দোকান বন্ধ কেন? হ্যালো এভরিওয়ান, আমি জয়ন্তী। আমার নতুন একটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজ হচ্ছে গিয়ে সোমবার, আর এখন বাজে দুপুর 1টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি, তো তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এখন ট্রেন ছেড়ে দিয়েছে। তো ট্রেনে করে আমরা কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। আর হচ্ছে কি, একেবারে বাড়ি থেকে তো ভিডিও করতে পারিনি, এখানে এসে ট্রেন থেকে ভিডিওটা স্টার্ট করেছি। তো মা, আমি, বোন এখন যাচ্ছি হচ্ছে 2 মাস পরে বোনকে নিয়ে আবার ডক্টরের কাছে। তো 1.5 মাস পর যাওয়ার কথা ছিল, সেটা 2 মাস হয়ে গেছে। এই ঝড়ের জন্য একদিন বসেনি, আর ভোটের জন্য একদিন বসেনি। তো ট্রেন থেকে আমরা নেমেও গেছি কল্যাণীতে। আর আমরা কোথায় ডাক্তার দেখাই তোমরা হয়তো অনেকে জানো, প্রথম থেকে যারা আমার ভিডিওটা দেখেছো। তো বোনকে হচ্ছে মিতালিতে ডক্টর দেখায়। তো মিতালিতে হচ্ছে গিয়ে নার্ভের ডাক্তার দেখায়। তো কল্যাণীতে আমরা নেমে গেছি, আর কল্যাণী থেকে নেমে 2 পা হেঁটেই হচ্ছে গিয়ে মিতালি। তো যাই হোক, এখন দাঁড়িয়ে আছি, ডাক্তারবাবু এখনও আসেনি। আর হচ্ছে গিয়ে এই যে দেখো, নাম লিখিয়ে গেছে একেবারে সকাল 7টার সময়। তো তার কারণে কোনো টেনশন নেই, পুরো 1 নম্বরেই ওর নাম আছে, মানে বোনের নাম আছে। আর দেখো, ডাক্তারবাবু আসতে আজকে অনেক লেট করেছে, মানে আজকে এসেও না বিপদে পড়েছি। সেই এসছে একটা ট্রেনে, ওই আস্তে আস্তে 1:30টা বেজে গেছে। আর ডাক্তারবাবু এসছে হচ্ছে গিয়ে সেই 3টের সময়, মানে অন্য একটা চেম্বারে এত পেশেন্ট ছিল, যার কারণে হচ্ছে গিয়ে ওনার আসতে লেট হয়ে গেছে। তারপরে 3টের সময় এসে হচ্ছে গিয়ে এই যে বোনকে এখন দেখাচ্ছে। আর সত্যি কথা বলতে এই ডাক্তারবাবু খুবই ভালো। তো ওনার নাম হচ্ছে সাগরচন্দ্র বেড়া। তো নার্ভের ডাক্তার দেখানোর জন্য খুবই ভালো উনি, মানে আমার বোন তো কী অবস্থা ছিল, মানে উনি হচ্ছে ভগবান, মানে এত ভালো করে দিয়েছে আমার বোনকে। তো আজকে সেটাই বলছিল যে কি ছিল আর কি হয়ে গেছে, এখন অনেকটা সুস্থ আছে, ভালো আছে। আমরা বললাম হ্যাঁ, প্রথমে যা ছিল তার থেকে অনেকটা বেটার আছে। তো যাই হোক, ডাক্তার দেখিয়ে চলে এসেছে, আবার 1.5 মাস পর যেতে বলেছে, আর বোনকে বাইরের খাবার খেতেও বারণ করেছে। আর দেখো, ডাক্তারের ওখানে কিন্তু ডাক্তারবাবু আসছে, কিন্তু ফার্মেসিটা এখন বন্ধ আছে। তো তার কারণে আর ওষুধটা নিলাম না। তো ওষুধটা পরে নিয়ে নেব, তো বাবা গিয়ে নিয়ে আসবে ওষুধটা। তো যাই হোক, ডাক্তার তো দেখানো হয়ে গেছে। তারপরে আমরা টোটোতে উঠে পড়েছি, আর টোটোটা দেখো এমন ঝাঁকুনি দিচ্ছে, মানে পেছনে বসলে দেখবে একটুখানি ঝাঁকুনিটা বেশি হয়। তো যাই হোক, কীরকম ঝাঁকুনি দিচ্ছে কী আর অবস্থা, মানে ভিডিও করব, ক্যামেরা এরকম এরকম করে নড়ে যাচ্ছে। আর এই যে তোমাদেরকে দেখিয়েছিলাম আগের দিন রাত্রেবেলা, তো এখান দিয়েই হচ্ছে কি স্টেডিয়াম আছে, আর ওই সাইডটাতে হচ্ছে গিয়ে মন্দির। সেটা হচ্ছে নতুন মন্দির হয়েছে, কি জানি, মানে মা কালী আছে আর কি, মানে মার ছবি আছে, দেখলাম ওখানে মূর্তি আছে, কিন্তু মন্দিরটার নামটা ভুলে গেছি আমি। আর এই যে এখান দিয়ে হচ্ছে কি, আগে আমাদের ঝিল ছিল, যেখানে আমরা ঠাকুর বাসন দিতে আসতাম ছোটোবেলায় নাচতে নাচতে। তো এখন আর এখানে হয় না, সেই আগের দিন ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, যখন আর কি আমি এসেছিলাম সন্ধ্যের দিকে একটু ঘুরতে। আর দেখো, এই জায়গাগুলো দেখতে এত সুন্দর লাগে না, এই যে ঝিল, তো খুবই ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। আর দেখো, কল্যাণীর এই সাইডগুলো খুবই সুন্দর। তো কল্যাণী একটা সুন্দরই জায়গা, দেখো দেখার মতন অনেক জায়গা আছে, আমরা তো বেরোই না তাই, কিন্তু খুব সুন্দর, রাস্তাঘাটও খুব সুন্দর করা। তো যাই হোক, দেখো আইটিআর মোড়ে চলে এসেছি। তারপরে কিন্তু এখন বাড়ি যেতে খুব একটা বেশি সময় লাগবে না, আমাদের নামিয়ে দিয়েছে লাল কোয়ার্টারে। তো লাল কোয়ার্টার দিয়ে কিন্তু আমরা হাঁটছি। তো এখন হচ্ছে কি, বাড়ি যেতে এই 10 থেকে 15 মিনিট লাগবে। আর আজকে ডাক্তার দেখাতে গিয়ে এত বিপদে পড়েছে, সামনের সপ্তাহে গেলে হয়তো বেশি ভালো হতো, মানে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। সে 1:30টার সময় গেছে, আর আসলাম হচ্ছে গিয়ে 3:30টের সময়, মানে অনেকটা সময় বসে থাকতে হয়েছে। তো এতটা সময় তো লাগে না, তোমাদেরকে বললাম। তো এই সপ্তাহে একটুখানি বেশি ভিড় হয়েছে, যেহেতু 2 সপ্তাহ চেম্বারে আসিনি, তো তার কারণে এরকম ভিড় হয়েছে। তারপরে হচ্ছে কি, একটা ঠান্ডা কিনে নিয়েছি, আর ঠান্ডা কিনে খেতে খেতে বাড়িতে চলে এসেছিলাম। এসে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম। তারপরে আবার 6টা থেকে পড়তে চলে এসেছিলো। তো ঘন্টু এসেছে পড়তে, ঘন্টুকে এখন পড়াচ্ছি, আর ঘন্টুই এখন পড়তে আসে, ওই বড় ছেলেটা এখন আসে না, মানে ওকে আমি পড়াই না। তো কেন পড়াই না, পরে এক সময় তোমাদেরকে বলবো। তো আমি ওকে ছেড়ে দিয়েছি, তো কেন ছেড়ে দিয়েছি অবশ্যই তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি বলবো, কেন পড়াই না। তো খুব একটা বেশি দিন হয়নি, এই 1 সপ্তাহের মতন হয়েছে ওকে ছেড়ে দিয়েছি পড়ানো থেকে। তো ঘন্টুর তো আজকে সকালে আসার কথা ছিল, মানে ও সকালেই পড়ে, কিন্তু আজকে বিকেলে আসলো, সকালবেলা ঘুমিয়েছিল, উঠতে পারিনি, তো তার কারণে আর সকালে আসেনি। তো তার কারণে আজকে বিকেলে আসলো, আর কালকেও বিকেলে আসবে,
তো বলেছি কালকে বিকেলে আসতে, সকালের দিকে আমার একটু কাজ আছে। তো যাই হোক, ওর তো ছুটি হয়ে গেছে। তারপর আমরা একটুখানি রাস্তায় বসে যে সবাই মিলে গল্প করছিলাম, এরকম প্রত্যেক দিনই করি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না। তো আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। নতুন একটি ব্লগে দেখা হচ্ছে। টাটা।